আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নাই। রিসেন্টলি গত 17 তারিখ আমি একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট ফেস করেছি। আমার শখের বাইক কাওয়াসাকি নিনজা 650 ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইউজুয়ালি আমেরিকার বাইক অ্যাক্সিডেন্ট খুব কম মানুষই এটা থেকে বাঁচে বা সার্ভাইভ করতে পারে কোনো রকম ক্ষতি ছাড়া। হয় লাইফ টাইম পঙ্গু হয়ে যায় অথবা স্পট ডেড। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার তেমন কোনো ক্ষতি হয় নাই। জাস্ট আমার হাতে বেশ ব্যথা পাইছিলাম, ডান হাত দিয়ে আমি ভারী কিছু উঠাইতে পারতেছি না। আর বাম হাতের এই আঙ্গুলটাতে ব্যথা, হাঁটুর উপরের অংশ এখানে বেশ অনেক ব্যথা, মানে আমি পা বাঁকা করতে পারছি না, বাট ভাঙে নাই। আমেরিকায় অ্যাক্সিডেন্টের তুলনায় এটা আসলে কিছুই না, কারণ আমেরিকাতে হায়ার সিসি বাইক, সব দামি দামি বাইক, হায়ার সিসি, সুন্দর রোড, রোডের স্পিড লিমিট বেশি। তো এখানে বাইক অ্যাক্সিডেন্ট হইলে ভয়াবহ রকমের ক্ষতি হয়। সেই হিসাবে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কিন্তু আমার মোটরসাইকেলের অবস্থা ভয়ানক লেভেলের বাজে। আমরা ছেলেরা যারা বাইক চালাই বা যাদের শখের একটা বাইক আছে, তারা এই ফিলিংসটা বুঝবে। বাইকে যদি ছোট একটা স্ক্র্যাচও পড়ে, তাও মনে হয় স্ক্র্যাচটা কলিজায় পড়ছে। সেখানে আমার বাইকের যে অবস্থা, এটা আসলে মানে আমার আসলে প্রকাশ করার কোনো ভাষা নাই। যার সঙ্গে হয় সেই বুঝে এটা। বাইকের দিকে যতবার তাকাইতেছি আর বাইকের ওই ভাঙ্গা ভাঙ্গা বাইকের ছবি যখন আমার মনে আসতেছে, তখন আমার লিটারালি কান্না চলে আসতেছে। মানে এক্সট্রিমলি হার্ট ব্রোকেন আমি এখন। তারপরেও আমি ভিডিও বানাতে আসছি বিষয়টা এক্সপ্লেন করার জন্য। তো বিষয়টা হয়েছিল এমন, আমি থাকি ফোর্ট লাউডারডেলে। তো আমি হলিউড সিটিতে গেছিলাম আমার একটা ভাইয়ের সঙ্গে দেখা করতে। তো ওখান থেকে ফেরার পথে আসতেছি স্বাভাবিক গতিই ছিল। রাস্তার থার্ড লেনে একটা লেক্সাস এসইউভি মানে নষ্ট হয়ে গেছিল, তো ওটা দাঁড়িয়েছিল এন্ড ওটার ইমার্জেন্সি লাইট অন করা ছিল, কিন্তু ওর একটা ইমার্জেন্সি লাইট জ্বলতেছিল না। তো আমার সামনে আরেকটা টয়োটা RAV4 গাড়ি ছিল, ওটা একটা মহিলা চালাইতেছিল। তো ওই মহিলা ভাবছে যে সামনের যে গাড়িটা স্টপ, যেহেতু দুইটা ইমার্জেন্সি লাইট জ্বলছে না, তো ওই মহিলাটা মনে হয় খেয়াল করতে পারে নাই যে ওই গাড়িটা স্টপ। ও ভাবছে গাড়িটা রানিং, তো আগে থেকে ব্রেক করে নাই। স্টপ গাড়িটার খুব কাছাকাছি গেছে, ওই সময় রিয়েলাইজ করছে যে গাড়িটা থেমে আছে। তো ওখানে হার্ড ব্রেক করছে। তো ও যখন হার্ড ব্রেক করছে, আমি ওর পিছেই ছিলাম। ও যখন হার্ড ব্রেক করছে, ওর তো টয়োটা RAV4 আপডেট মডেল, তো ওর গাড়ির সাথে সাথেই থেমে গেছে। কিন্তু আমার তো মোটরসাইকেল, আমার তো সময় লাগবে। তো ওর যখন ব্রেক করছে, আমিও সাথে সাথে আমি ডবল ব্রেক করছি। বাট আনফরচুনেটলি আমার মোটরসাইকেলটা আমি থামাইতে পারি নাই। চলে হয়েছে কিন্তু থামাইতে পারি নাই। তো আমি যে ওই RAV4 এর পিছে হিট করছি, এন্ড হিট করার সাথে সাথে আমি বাইক থেকে পড়ে গেছি। আমি জাস্ট এটুকু বুঝলাম যে আমি হিট করছি, আমার পিছনের চাকা উঁচু হয়ে গেছে। তারপর আমি আর বাইক দুইটাই পড়ে গেছি রাস্তার ভিতর। তো আমি যখন পড়ছি, তখন আমার সেন্স আছে কিন্তু আমার ব্রেন কাজ করছে না। আমি ভাবছি যে আমি মনে হয় আর নাই, মানে এমন একটাই অনেক, মানে যখন দুম করে পড়ছি, আমার বাম সাইডে পড়ছিলাম, তো বাম পায়ের উপর মেবি বাইক পড়ছিল, আমার তো খেয়ালও নাই, কারণ ওই সময় আমার ব্রেনই কাজ করতেছিল না। তো যখন বাইকটা পড়ছে, আমার হেলমেট পরা ছিল। তারপর আমার পিছনে যে গাড়ি ছিল, সেখান থেকে একটা লোক বের হয়ে আসলো, এসে আমাকে বলছে যে প্যানিক হয়ে না, ইউ আর গুড, মানে আমি ঠিক আছি। এটা ও আমারে আশ্বাস দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমার ওঠার ক্ষমতা হইতেছে না। তারপর ওই লোক আমাকে ধরে বসানোর পরে যখন আমি বাইকের দিকে তাকাইছি, ওই সময় আমার মনে হলো যে আমি আকাশ থেকে পড়ছি। আমি পা মুভ করতে পারতেছি না। আমি ওরে বললাম যে আমার একটু সাইডে নিয়ে যা। তো আমাকে সাইডে নিয়ে গেল, রাস্তার সাইডে নিয়ে ওখানে আমারে বসালো। তো আমার বাইকটা উঠাই দিছে। 3-4 মিনিট পর থেকে আমার ব্রেন আস্তে আস্তে কাজ করা শুরু করতেছে। তো আমি তখন বললাম যে আমাকে একটু হেল্প করবে, আমি একটু উঠে দাঁড়াবো। আমারে ধরে উঠাইছে। তো ওইভাবে কোন রকম ঘুরাইতে ঘুরাইতে আমি বাইকের কাছে গেছি। বাইকের কাছে আমি দাঁড়ায় আছি। তারপর ফায়ার সার্ভিসের লোক আসলো, পা চেক করলো, আমার প্রেসার চেক করলো। চেক করে দেখলো যে আমার পা ভাঙে না আর প্রেশারও স্বাভাবিক আছে। তো আমাকে জিজ্ঞেস করলো আমি হসপিটালে যাইতে ইচ্ছুক কিনা ওদের সাথে। বাইকের অবস্থা দেখে
আমার আর মনে হলো না যে আমি ওদের সাথে হসপিটালে যাই। তো ওরা আমার কাছ থেকে সাইন নিলো যে আমি যাওয়া রিফিউজ করছি। তো যাই হোক, তারপর পুলিশ আসলো, পুলিশ এসে রিপোর্ট করলো। আশেপাশের অন্য গাড়িতে যারা ছিল তাদের কাছে জিজ্ঞেস করলো যে আমি ওভার স্পিডিং করতেছিলাম কিনা অথবা মানে বাউলি দিচ্ছিলাম কিনা। এগুলা পুলিশে আমার উপর কোনো পয়েন্ট দেয় নাই, আমার ড্রাইভিং লাইসেন্সে কোনো পয়েন্ট দেয় নাই। আমার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নিল, আমার ড্রাইভিং লাইসেন্স নিল, ওই যে গাড়িতে হিট করছি ওর ড্রাইভিং লাইসেন্স নিল, নিয়ে ওরা একটা জেনারেল রিপোর্ট লিখলো আর আমারে বললো যে যে ক্ষতিটা হয়েছে ওই গাড়ির ইন্স্যুরেন্স তোর সঙ্গে যোগাযোগ করবে, ওটা পে করে দিস। আর ফ্লোরিডাতে মোটরসাইকেলের জন্য ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি না, বাট ফর মাই পার্সোনাল সেফটি ইন্স্যুরেন্স নিতে পারি। তো আমার আর নেওয়া হয়নি ওটা। এখন আমার বাইকে মোটামুটি বড় রকমের একটা ক্ষতি হয়েছে, তাছাড়া ওর গাড়ির যে ক্ষতিটা হয়েছে ওইটাও আমার পে করতে হবে। এটা হিউজ অ্যামাউন্ট চার্জ করবে ওর ইন্স্যুরেন্স। আর যেহেতু আমার ইন্স্যুরেন্স নেই সেহেতু ওটা আমার পকেট থেকেই দেওয়া লাগবে। আমার মনে হয় যে ওখানে অ্যাটলিস্ট $4-5,000 ওরা চার্জ করবে আমার কাছ থেকে। আর আমার বাইকেও একটা বড় রকমের ক্ষতি হয়েছে, ওটাও ঠিক করতে আমার $3-4,000 লাগবে। তো আমি ওয়েট করতেছি যে কখন ওর আমার সঙ্গে যোগাযোগ করে। বেশ বড় রকমের একটা ক্ষতি, তারপরেও আলহামদুলিল্লাহ যেটা আমার বাইকের উপর দিয়ে গেছে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। শখের একটা মোটরসাইকেল একটা ছেলের জীবনে কি এটা ছেলেরাই বুঝবে। ছোটবেলা থেকে, সেই অনেক ছোটবেলা থেকে আমাদের একটা স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে একটা বাইক কিনবো। তো এই বাইক কেনার সময় আমার নানু নানি, মামা মামি, আব্বু আম্মু সবাই আমাকে বলছিল যে আমি যেন মোটরসাইকেল না কিনি, আমি একটা কার কিনি। যেহেতু অনেক শখের জিনিস, অনেক শখ একটা বাইকের, তো আমি অনেক জিদ করে আমি বাইকটা কিনছিলাম। কিন্তু এখন এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর সবার একটাই কথা, বাইক সেল করে দিয়ে যেন একটা গাড়ি কিনি। কিন্তু আমার আসলে বাইকটা সেল করে দেওয়ার কোনো ধরনের ইচ্ছা নাই। আমি কার কিনবো, ঠিক আছে, সেফটির জন্য আমি কার কিনবো, কিন্তু বাইকটাও থাকবে। আমি মাঝে মাঝে হয়তো চালাবো, মাঝে মাঝে বের করবো, কিন্তু আমি বাইকটা বিক্রি করবো না। আমি বাইকটা ঠিক করে রেখে দেবো। আর আমি যেহেতু আমার বাবা মার একটাই সন্তান, তো আমার এই অ্যাক্সিডেন্টের কথাটা শোনার পর থেকে আব্বু আম্মু প্রচুর আপসেট। তারা কান্নাকাটি করছে দুইজন বাসায়। তারা শুধু ভাবতেছে যে যদি কিছু একটা হয়ে যেত। সরি আব্বু আম্মু তোমাদেরকে এত কষ্ট দেওয়ার জন্য। তো যাই হোক, আপনারা যারা মোটরসাইকেল চালান অবশ্যই সাবধানের সহিত চালাবেন। যারা আমেরিকা আছেন বিশেষ করে, তারা মোটরসাইকেল চালাইলে ভাই আমি তো সাজেস্ট করব দরকার নাই চালানোর। যদি খুব শখ না থাকে মোটরসাইকেল চালায়েন না, চালাইলেও খুব সাবধানতার সহিত চালায়েন। আর বাংলাদেশেও যারা আছেন, ইয়ং যারা আছে, এরা ওভার স্পিড করে, বাউলি টাউলি করে, ভাই এগুলা করার দরকার নাই। ভাই এগুলো করতে সাময়িক ভালো লাগে, কিন্তু এটা দিয়ে একটা ক্ষতি হয়ে গেলে এটা আসলে সারা জীবনের কান্না। তো ভাই এগুলা করেন না, সাবধানতার সহিত বাইক চালান। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।